আজকে আবার আমার এলোমেলো ঘরটা দিয়ে ভিডিও করা শুরু করলাম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার রুমের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, পুরো রুম এলোমেলো হয়ে আছে। যখন খুব সুন্দরভাবে রুম গুছাইয়া পরিপাটি করে ভিডিও ছাড়ি, ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউ হয় না। ইদানিং দেখি থালা বাসন ধোয়ার ভিডিও ভাইরাল হয় মানুষের, তারপরে আমি নিজেও যদি থালা বাসন ধুয়ে একটু ভিডিও করি, মানে অন্য টাইমে যতটুকু ভিউ হয় তার থেকে একটু ভালো হয়। এলোমেলো ঘরের ভিডিও একটু ভালো হয়, তো ভাবলাম এলোমেলো ঘরের ভিডিও যেহেতু ভিউ হয় তাহলে সেটাই করি। তাই তো এখন কিন্তু রুমটা গুছাবো। আর এখানে দেখে যে পুচি কিন্তু শুয়ে আছে। পুচির মনটা অনেক খারাপ, যেহেতু পুচির একটা বাচ্চা মারা গেছে, তার মেয়েটা মারা গেছে, হাবলু ওরিও আছে। আমি অনেক চেষ্টা করছি ওকে ডাক্তার দেখায় সুস্থ করার জন্য, কিন্তু পারি নাই। আসলে আল্লাহর ইচ্ছা ও অতদিনই বাঁচবে, তো কী আর করবো, কিছুই করার নাই। আমি আজকে হইতেছে পর্দা চেঞ্জ করব না, পর্দাগুলো ওই দিন চেঞ্জ করছি। পর্দাগুলো অবশ্য ময়লা হয়ে গেছে, তারপরেও ভালো লাগতেছে না, মনটা ভালো না। আর ইদানিং কিচ্ছু ভালো লাগে না, ভিডিও করি আর কি মনের জোরে, যেন পুরা পেজের অবস্থা একদমই খারাপ, ড্যাশবোর্ড একদম লাল হয়ে আছে। তো ভাবলাম যতটুকু টুকটাক পারি ভিডিও করে যদি একটু সচল থাকে। ইউটিউব চ্যানেলের অবস্থাও খারাপ। এই যে দেখছেন রুম দেখাই পুরাই এলোমেলো। এখন কিছুক্ষণ পরে হইতেছে খালাম্মাকে আনতে যাব। শুধু আজকে চাদরটা চেঞ্জ করব, চাদরটা ধুবো, এই জন্য হইতেছে চাদর বের করলাম। বালিশের কাভারগুলো এখন চেঞ্জ করব। আর আমার অরিও হাবলু যেহেতু অনেক অসুস্থ ছিল, পরে মারা গেল। অরিওকে হইতেছে আমি ডাক্তার দেখায় অরিওর জন্য ওষুধ নিয়ে আসছি। কী আর করবো, দেখি এখন অরিওর কী অবস্থা হয়। সবাই দোয়া করবেন অরিওর জন্য। এই যে এখানে সব ওষুধ কিন্তু অরিওর আর হাবলুর ছিল, এখন হইতেছে অরিওকে খাওয়াইতেছে। আর ওষুধ আছে, ওদের জন্য ওষুধ নিয়ে আসছিলাম। তারপরও তো বাঁচাতে পারলাম না, কি করব। এটার জন্য ভাবছি এখন থেকে আর কোনো পশু পাখি আমি পালবো না। বিড়াল তো পালবোই না, যত পালি ততই মায়া হয়, জানি না কেন এরকম লাগে। আর এখন হইতেছে একটু ইসের অবস্থা, অরিওর অবস্থা দেখাইতেছে। এই যে দেখেন অরিওর অবস্থাও কিন্তু খারাপ। সে হইতেছে খাট রেখে এখন এই যে দরজার এই কোনাটা এসে ঘুমায়। এটা কিন্তু আমার রুমের দরজার কোনার মধ্যে, সেই পাশেই শুয়ে থাকবে, সে খাটে শুবে না। জানি না কেন এমন করে, সেই ভালো জানে। তো আমি হইতেছে এখন রুমটা গুছায় পরে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে রুমের মধ্যে কি কি গুছালাম। আজকে অবশ্য তেমন কিছু গুছাবো না, শুধু হইতেছে এই সাইডগুলো একটু সব কিছু নামায়া খাটটা মুছবো। আর হইতেছে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর কালকে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছে, ওগুলো একটু শেয়ার করবো। সিজদার বাবা হইতেছে সিজদার জন্য কালকে কি বলে নুডলস, ডিম আরও টুকটাক অনেক কিছু নিয়ে আসছে। তো সব কিছু মিলাই হইতেছে আজকের ভিডিওটা করব, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা কিন্তু সাথেই থাকবেন। আর এই তো এখন আগে বিছানাটা ঝাড়বো, ঝাড়ার পর হইতেছে সাইডগুলো সুন্দর করে মুছে নিব। আর পুচিকে কোথায় রেখেছি দেখাই, ওই যে দেখেন পুচিকে উপরে উঠাই দিচ্ছি। আজকে কিন্তু হইতেছে ওভার ভয়েসে ভিডিও করব না, আজকে হইতেছে যেই ভয়েস দিয়েছি এটাতেই ভিডিও করব। কারণ ওভার ভয়েস দিতেও বিরক্ত লাগে মাঝে মাঝে আর কি, যখন দেই না পেরে দেই। আর ইদানিং একটু ভাবতেছি একদমই না দেওয়ার চেষ্টা করব। আসলে পুরো তো না দেওয়ার চেষ্টা করলেও পারা যায় না, কারণ বাহিরে কিন্তু সবসময় বলি এত পরিমাণ আওয়াজ হয়, ওই আওয়াজে যে ভিডিও করে মানে পরে আপলোড করব প্রচুর পরিমাণ শব্দ হয়ে যায়। এখনও কিন্তু শব্দ হইতেছে, বাহির থেকে শব্দ পাওয়া যাইতেছে কিনা জানি না। আমার রুমের বারান্দাটা আমার আটকায় নিতে মনে নাই, কারণ আমাদের ওখানে হইতেছে ওয়ার্লিংয়ের কাজ করে বাসার পাশেই, সারা দিন শব্দ হইতে থাকে। এখন সাইডগুলো মুছে পরে বিছানা চাদরটা বিছাবো। আর এই যে আমার খালাম্মা হইতেছে এগুলা জায়গা যত আমি পরিষ্কার করি সে সেখানে হাবিজাবি রাখবেই, নষ্ট করবেই। আর যেহেতু আমাদের এখান থেকে হইতেছে বারান্দা আসতে পাশে, তারপর হইতেছে একটা জানালা আছে, প্রতিদিনই কিন্তু ময়লা হয়। আমি যতই দেখা যায় খাটটা দুই একদিন পরপর মুছি, প্রতিদিন কিন্তু মুছি না। এরপর অবস্থা দেখছেন, এই দেখেন আমি কিন্তু দুই একদিন পরপরই হইতেছে খাটের এই সাইডটা, যেহেতু এটার মধ্যে অনেক কিছু আমার রাখা লাগে, আমি দুই একদিন পরপরই হইতেছে এইটা মুছে দিই যেন ওরকম ময়লা না পড়ে। তারপরেও হইতেছে ময়লা পড়ে যায়। আজকে আবার ঘরটা গুছাইতে গুছাইতে সব কিছু নিয়ে ভিডিও করতে করতে কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে। কিচ্ছু করার নাই, আমার ইউটিউব চ্যানেলের হইতেছে আমার কিছু ওয়াচ টাইম দরকার, সেটার জন্য হইতেছে আমার আরও বেশি লং ভিডিও করা লাগতেছে। কিচ্ছু করার নেই। তো দেখা যায় আমি একটা ভিডিওই দুইটাতে আপলোড দিই, দুইটা আর কি দুইভাবে একটু এডিট করি, করে হইতেছে পরে আপলোড দিই। সমস্যা হয় না, যেহেতু এগুলো সব আমার নিজস্ব ভিডিও, আমি তো অন্য কারো ভিডিও কখনোই করি না, আপলোড করি না। নিজে যেটা পারি সেটাই করে হইতেছে আপলোড করি আর কি। তো রুমটা ভালোভাবে গুছানোর পরে আবার দেখাইতেছে আপনাদেরকে, কারণ এইভাবে এক হাতে ক্যামেরা ফোন নিয়ে কিন্তু ভিডিও করা যায় না। যারা করেন ভিডিও একা তারা কিন্তু জানেন কতটা কষ্ট। তো একটু গুছানোর পরে দেখাইতেছি।
আর এই তো এখানে কিন্তু আমি শুধু বিছানাটা গুছাইছি মাত্র, আর খাটের পাশটা হইতেছে ভালোভাবে মুছে ফেলছি, আর জিনিসগুলো একটু গুছায় রাখছি। বাকি আর কিছুই করা হয় নাই, ঘর ঝাড়ু দিই নাই, ঘর মুছি নাই। তারপরে যে পাশের কাপড় চোপড়গুলো এখনও নামাই নাই, এগুলো হইতেছে নামায় ভাঁজ করে তারপর হইতে সড্রপে ভরতে হবে। আর এখানে হইতেছে এই যে আমার অরিও বসে আছে। আমার অরিও শরীরটা কিন্তু অনেক খারাপ, ওকে নিচ থেকে আমি উপর উঠাই দিছি যেহেতু বিছানাটা গুছানো শেষ সেই জন্য। তো একটু একটু করে সব কাজ করব। এখন আগে খালাম্মাকে আনতে যাব, খালাম্মাকে আনতে গিয়ে তারপর হইতেছে আইসা আবার ঘরের যা বাকি কাজ আছে সবগুলো কাজ করব, কারণ একসাথে তো আর এতগুলো করা সম্ভব না। আর গ্লাসটা হইতেছে আজকে আর পরিষ্কার করব না, যেহেতু আমার গ্লাসটা সাইডে অনেকে দেখেছেন খাটের পাশে একটা গ্লাস আছে, ওইটাও এখন পর্যন্ত গুছাই নেই। যে একটুখানি দেখাই, ফুল খুলে ফেলছি। ফুলটা এখন আর আজকে আর লাগাবো না, এভাবেই থাকবে গ্লাসটা। পরে গ্লাসটা খুলে ফেলার ইচ্ছা আছে, জানি না আসলে কি করি, ইদানিক মন মানসিকতা ভালো থাকে না। আমার রুমের সব থেকে পছন্দের জিনিসই হচ্ছে আমার রুমের ওই গ্লাসটা। ওইটা অনেক বড় ছিল, অনেক বড়। ওইটা হইতে আসতে একটা দুর্ঘটনা ঘটে গ্লাসটা ভেঙে গেছে। আমি ভাঙিনি, একজন ভেঙে ফেলছে আর কি। তো কি আর করার, যেহেতু ভেঙে ফেলছে। এই যে বাহিরের কিন্তু প্রচুর শব্দ আসতেছে, আমি জানি না শব্দ বোঝা যাইতেছে কি না। তো এখন খালাম্মাকে আনতে যাব, এনে পরে আবার আসতেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। এই তো এখন খালাম্মাকে স্কুল থেকে আনতে যেতেছি, আসার পরে হইতেছে আবার টুকটাক কাজ করব। এখন সব কাজ করে যেতে পারলাম না যেহেতু টাইম হয়ে গেছে, পরে দেরি হয়ে যাবে। আজকে আবার খালাম্মার স্কুলে বেতন দিতে হবে, সব কিছু মিলিয়ে তো যাচ্ছে। অবশ্য খালাম্মার ছুটি হতে এখন আরও 5 মিনিট বাকি আছে। মাঝে সাঝে দেখা যায় যখন একটু আগে চলে যাই তখন খালাম্মার দেরিতে ছুটি হয়, আবার মাঝে মধ্যে যখন একটু দেরিতে যাই, মানে ঘরে কাজ টাজ করে একটু দেরি হয়ে যায়, তখন গিয়ে দেখি খালাম্মার ছুটি হয়ে গেছে, সে বাইরে দাঁড়ায় আছে। এই যে যেই শব্দটা হইতেছে এটা তো অবশ্যই শুনতেছেন, ওই যে ওয়ার্ল্ডিংয়ের দোকানটা। আমাদের বাসায় এই পারে, দোকানটা ওই পারে, তারপরও এই শব্দটা এত পরিমাণ আমার রুমে যায়। তো আমি যখনই ভিডিও করি আমার রুমের দরজাটা আমার আটকায় নেওয়া লাগে। শব্দটা তো সবাই অবশ্যই শুনতে পারতেছেন। সেই তো স্কুলের সামনে চলে এসেছি, প্রায় যাই নিয়ে আসি খালাম্মাকে। এই তো খালাম্মাকে স্কুল থেকে নিয়ে বাসার দিকে যাচ্ছি। খালাম্মা হইতেছে স্কুলের গল্প করতেছিল আমার সাথে, স্কুলে কি কি করলো। তো যাই বাসার দিকে। খালাম্মা শুনেন, আজকে কি কি করলেন স্কুলে? পড়াশোনা করছেন? আচ্ছা চলেন বাসায় চলেন। এই মেয়ে, তুমি পুরো টিফিন খাও নাই কেন? আবার ওই যে খালাম্মা স্কুলে টিফিন দিছিলাম, দেখেন টিফিন পুরো খানে রেখে দিছে। আজকে হইতেছে একটা বার্গার বানাই দিছিলাম ডিম দিয়া। খালাম্মা তো খালাম্মাই, তুমি টিফিন খাও নাই কেন বলো, ফাইজলামি করো। আবার হাঁস আর কিছু বানাই দিম না তো আমি তোরেও, দেখিস ফাজিল একটা। তো খালাম্মারে নিয়ে ঘরে আসলাম, দেখি সে টিফিন খায় নাই, টিফিন রেখে দিছে। আর এই যে আমার পুষি কিন্তু এখন পর্যন্ত ঘুমাইতেছে, পুষি রানি ঘুমাক। তো এখন টুকটাক অন্য কাজগুলো করে নিব। আর কালকে টুকটাক কিছু বাজার করছিলাম, দেখাইতেছি। খালাম্মার জন্য কিছু মানে চিপস নিয়ে আসছে, ওগুলো ভেজে খেতে হবে, ওগুলো আবার ডিপের মধ্যে এখন ভরবো। প্রিয়, তুমি কি এগুলো খাবে? খাও, নুডলস খাবে? নুডলস রান্না করে দিব। আমার অরিও তো কিছুই খায় না। আর এই তো খালাম্মা হইতেছে কালকে রাত্রে তার বাবার সাথে দোকানে গিয়ে টুকটাক কিছু নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে। তো খালাম্মার বাবা হইতেছে ইদানিক ডিম নিয়ে আসলে পচা হয়। ওই দিন ডিম নিয়ে আসছিল 1 ডজন, 4টাই পচা হয়েছে। তো কালকে এটার জন্য আরও 2টা বেশি নিয়ে আসছে, দোকানে বলছে। কালকে 2টা ভাঙছি, 2টাই পচা হয়েছে। ইদানিক এরকম হইতেছে, মানে ডিম নিয়ে আসলে ডিম পচা হয়। আর এই তো এখানে চা পাতা, তারপর হইতেছে খালাম্মার জন্য সস, আর হইতেছে চা পাতা, নুডলস আর চিপস হইতেছে আমি নিয়ে আসছি খালাম্মার জন্য। শুধু চিপসগুলো আমি আনছি, এছাড়া বাকি সবগুলো হইতেছে খালাম্মা রাতে গিয়ে তার বাবার সাথে নিয়ে আসছে। এই চিপসগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে চায়ের সাথে, তার জন্য আমি এটা নিয়ে আসি। পটেটোর মতো যেটা, এটাও ভালো লাগে। দেখা যায় বাহির থেকে একটা পটেটো নিয়ে আসলে মনে হয় ভিতরে 5-6টা থাকে, আর বাসায় এগুলো কিন্তু ভাইজা খাইলে অনেক ভালো লাগে। আর এটার প্যাকেটটা এখনও খুলি নাই। এটা অবশ্য আমি আগে আনি নাই, ওই চিপসগুলো আগে আইনা ভাইজা খাইছি, তার জন্য ওগুলোর টেস্ট জানি। তো এই যেটা হইতেছে আরেকটা নিয়ে আসছি, এটা নতুন, এটা আমি এখন পর্যন্ত খাই নাই, তার জন্য একদম কম করে আনছি। ওগুলোও আমি কম করে নিয়ে আসি। দেখা যায় একসাথে এতগুলো আনলে পরে নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। এই যে চিপস, জানি না কেমন হবে খাইতে, ভাজার পরে বলা যাবে। এগুলো এখনই এত বড়, আর ভাজলে তো মনে হয় আরও বড় হয়ে যাবে। এই তো বলো।
হ্যাঁ অত বড়ই তো হইব বাজার পরে। খালাম্মা সাইড থেকে বলতেছে দেখায় যে মানে কত বড় হবে, সে আমাকে আন্দাজ দিতেছে, আসলে বড় হবে। তো এই তো সব কিছু মিলায়া ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর যারা কিন্তু দেখার ভিডিও বড় হইলেও দেখে ছোট হইলেও দেখে, এটা আমি ভালো করেই জানি। আমিও হইতেছে অবশ্য সবার ভিডিও কিন্তু পুরাটা দেখতে পারি না, মিথ্যা কথা অবশ্যই বলবো না। মানে এরকম কিছু মানুষ আছে তাদের ভিডিও পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আর ঠিক ভিডিও করার সময় কিন্তু বাসায় কলিং বেল বাজবে, বাইরে শব্দ হবে, তারপর হইতেছে গলায় আমার কাশি আসবে। আগে হইতেছে এগুলো আসলে আবার ভিডিও এডিট করতাম, এখন আর এডিট করার সময় নেই, এডিট করব না। তো এখানে হইতেছে জামা কাপড় বারান্দায় রোদ্রে দিয়েছিলাম, এগুলো আবার আনছি, এগুলো ভাঁজ করে এখন ভরবো। আর এই তো টুকটাক যা বাজার টাজার আনা হইলো ওগুলো হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছু মিলাই আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, কি আছে খালাম্মা? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।